উঠছে যে ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং সেক্ষেত্রে পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এটা একেবারেই বরদাস্ত করা হবে না। হিংসামুক্ত ও প্রলোভন মুক্ত নির্বাচন করাতে হবে। যদি তা না হয় কোনো এসপি সিপি ডিএমকে রেয়াত নয়, একেবারে কড়া বার্তা নির্বাচন কমিশনের। এই নিয়ে কথা বলবো সরাসরি। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, নির্বাচন কমিশন একেবারে কড়া বার্তা দিয়ে রেখেছে এবং পুলিশ প্রশাসনকে রীতিমতো তোপের মুখে পড়তে হলো। একেবারে দেখো, এই তোপের মুখে একেবারে প্রাইমারি যে ব্রিফিং সেই সময় কিন্তু পড়তে হয় এবং কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা স্তরের যে রিপ্রেজেন্টেশন অর্থাৎ এসপি, ডিআইজি, আইজি লেভেল এবং কমিশনার লেভেলের যে রিপ্রেজেন্টেশন সেটা শুরু হয়েছে। তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর যে প্রাথমিক ব্রিফিং সেখানেই কিন্তু কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন রাজনৈতিক দল আজকে তাদের সঙ্গে দেখা করতে আসে এবং সেখানে দেখা করার পর বিভিন্ন রাজনৈতিক দল তারা অভিযোগ করে যে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। এক্ষেত্রেই নির্বাচন কমিশনের কড়া বার্তা যে এই ধরনের কোনো রকম কিন্তু অভিযোগ বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে দ্বিতীয় যেটা বার্তা যে একেবারে হিংসামুক্ত এবং প্রলোভন মুক্ত নির্বাচন করাতে হবে, অর্থাৎ ভোটে যাতে কোনো রকম হিংসা না হয় এবং কোনোভাবে টাকা দিয়ে যাতে ভোট না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কমিশনের বার্তা, যদি কোনো কমিশনার, এসপি, ডিএম তারা এই ধরনের কাজ করাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু কাউকে রেয়াত করা হবে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন যেটা মনে করিয়ে দিয়েছে যে প্রত্যেকবার নির্বাচন হয়ে যাওয়ার পর যেটা মনে করা হয় যে কমিশনের আর কোনো পাওয়ার নেই, এখানে দাঁড়িয়ে আজকে যেটা কড়া বার্তা দেওয়া হয়েছে যে প্রয়োজনে কমিশনের তরফ থেকে আইন খুঁজে যে ডিএম, এসপি বা কমিশনাররা তারা সঠিক পদক্ষেপ নেয়নি বা সঠিকভাবে নির্বাচন করাতে পারেনি তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং তার সঙ্গে তুমি জানো যে প্রত্যেকবার নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে একটা বড়সড় অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করে এবং ভোট পরবর্তী হিংসাও কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না। সেই বার্তা যেরকম দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে এডিজি আইন শৃঙ্খলা তার কাছে যখন জানতে চাওয়া হয় যে রাজ্যের কোনো নার্কোটিক অ্যাডভাইজারি বোর্ড রয়েছে কিনা, যখন তিনি জানান যে এরকম কোনো অ্যাডভাইজারি বোর্ড নেই, তিনি যখন ব্যাখ্যা দিতে চান কার্যত তাকেও কিন্তু কমিশনের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। একদিকে রাজ্যের যারা জেলা প্রশাসনিক আধিকারিকরা রয়েছে প্রাথমিক ব্রিফিংয়ে তাদের যেরকম কড়া বার্তা দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এজেন্সিগুলো অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি হোক, সেটা ইনকাম ট্যাক্স হোক বা আরপিএফ, তাদেরকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, একদিকে রাজ্য পুলিশ এবং একই সঙ্গে একাধিক কেন্দ্রীয় এজেন্সি রীতিমতো ভৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশনের, কি বলবেন? সংবিধান এবং গণতন্ত্রের বিরোধিতা করা যাবে না। এ যাবৎকালে পশ্চিমবঙ্গের বুকে ভোটের আগে, ভোটের পরে এবং বাকি সময় জুড়ে শুধুমাত্র রাজনীতিকরণ করার জন্য বিভিন্ন এজেন্সিকে, বিভিন্ন ব্যবস্থাকে যা যা করা ছিল সব তাই করেছে যে কোনো ক্ষমতাসীন দল। বিজেপি একবারও ক্ষমতায় আসেনি, সুতরাং বিজেপিকে নিয়ে এই ধরনের কোনো প্রশ্ন এখনো ওঠেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতিকরণকে একদম 100% পরিণত করেছে এবং ভোটের সময়, ভোটের আগে এবং ভোটের পরে মানুষের ওপরে যে অত্যাচার, বাঁধন ছাড়া অত্যাচারকে নামিয়ে এনেছে, প্রায় 250-র কাছাকাছি লোক আমাদের মারা গেছেন শুধু বিজেপি করার অপরাধে, বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, বিজেপির কর্মী হওয়ার জন্য। প্রায় 1200-র ওপর মহিলাকে ওরা যৌন অত্যাচার করেছে শুধু বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে। এছাড়াও প্রায় 1200-র কাছাকাছি বাড়িকে জেসিবি দিয়ে মাটিতে গুঁড়িয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। রইল বিজেপির কথা ছাড়াও সাংবাদিকদের ওপর। আমার চোখের সামনে 19-এর নির্বাচনে আমার নির্বাচনী সঙ্গী যারা ছিলেন সেই সাংবাদিকদের গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ক্যামেরা ভাঙা হয়েছে, মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি হয়েছিল। আমাদের এগুলো সবই দেখা আছে। এইভাবে কথায় কথায় এই ধরনের একদম গুন্ডামি, এটা বরদাস্ত করা যাবে না। নির্বাচন কমিশন যদি সেটা না করতে পারেন তাহলে নির্বাচন কমিশনের সেটা ব্যর্থতা। কোন এজেন্সিকে দিয়ে কিভাবে কি করাবেন সেটা নির্বাচন কমিশনের ওপরে। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের জনগণ এই জিনিস আর দেখতে চায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।